সন্দেশখালীতে শুভেন্দুর সভায় গড়হাজির রেখা পাত্র, এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে এক বিরাট জল্পনা। তবে কি তিনি ফুলবদল করছেন? তবে কি বিজেপির সঙ্গে তার কোনো দূরত্ব বাড়ছে? এরকম নানান প্রশ্ন দেখা দিচ্ছে রাজনৈতিক মহলে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি যখন পশ্চিমবঙ্গে মাটি কামড়ে শুভেন্দুকেই দায়িত্ব দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা, এবং বিজেপির কাছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় নেতা শুভেন্দু অধিকারী যদি হয়, তবে তার সবাই কিভাবে রেখাপাত্র অনুপস্থিত থাকেন? এই প্রশ্ন কি রাজনৈতিক মহলে উঠবে না? রেখাপাত্র কী কারণে অনুপস্থিত সেটা পরিষ্কার করে এখনও জানানো হয়নি। তবে এটা ঠিক যে রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে জল্পনা। শুভেন্দুর মতো এরকম একজন নেতার, যার নেতৃত্বেই বলা যেতে পারে যে লোকসভা আসনে তাকে সিটটা দেওয়া হয়েছিল, এবং প্রধানমন্ত্রীও পর্যন্ত তাকে ফোন করে নানান রকমের কথা বলেছিলেন, এবং অত্যন্ত একটা সম্ভাবনাময় ব্যক্তিকে হিসাবে তাকে দেখানো হয়েছিল সন্দেশখালীতে, এবং সন্দেশখালী আন্দোলনের একটা মুখ হিসাবে যখন তাকে দেখানো হয়েছে, সেই কারণে রেখাপাত্রের উপস্থিত থাকা অবশ্যই প্রয়োজন ছিল কালকে শুভেন্দুর সভায়। কিন্তু দেখা গেল শুভেন্দুর সভাতে রেখাপাত্রকে কোনোভাবেই উপস্থিত দেখানো গেল না। বিজেপি চেষ্টা করেছে হয়তো তাকে উপস্থিত করার, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে যে রেখাপাত্র উপস্থিত থাকলেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন উপস্থিত থাকলেন না? তবে কেন বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়ছে? তবে কি তিনি ফুল বদল করতে পারেন? আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখতে পাচ্ছি যে ফুল বদল একটা অত্যন্ত সাধারণ স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে শাসক দলের সঙ্গে থাকতে প্রত্যেকেই চায়, কারণ শাসক দলের সঙ্গে থাকলে তার যে ক্যারিশমা এবং তার যে সুযোগ সুবিধা এবং যে একটা রিলেভেন্ট অবস্থায় থাকা যায়, যেটা কিন্তু অন্য দলে থাকা যায় না। আজকে বিজেপি যখন সন্দেশখালীতে এত বড় করে দেখানো হয়েছিল যেই ক্লাইম্যাক্সটা, সেটা কিন্তু ফেল করে গেল ওদের। আর তারপরে রেখাপাত্র আস্তে আস্তে কেমন একটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছিলেন। কোনো অবস্থায় তাকে ডাকা হচ্ছে না, মিটিং মিছিল কোথাও রেখাপাত্রকে দেখা যাচ্ছে না। এমনকি রাজ্য নেতৃত্ব তার সঙ্গে কোথাও মিটিং করেছে বা কথা বলেছে বলেও কোনো খবর নেই। তাহলে কি কোনোভাবে বিপক্ষ দল বা শাসক দল তাকে নিজের দলে আনার চেষ্টা করছে? রেখাপাত্র কি সেই ফাঁদে পা দিয়ে দিয়েছেন, যার জন্য আজকে শুভেন্দু সভাতে অনুপস্থিত থাকছেন? বিজেপি এমন একটা জায়গায় পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, একটা আস্তে ক্রমাগতভাবে যেন একটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন। বিজেপি কোনোভাবেই একটা টিম হয়ে কাজ করতে পারছে না। এর আগেও আমরা এটা নিয়ে অনেকবার বলেছি। আজকে শুভেন্দু অধিকারী যদি এককভাবে এভাবে প্রজেক্ট করার চেষ্টা করা হয়, তবে তার সহযোগী হিসাবে কিন্তু কোনো নেতাকে দেখা যাচ্ছে না। কোনো একটা দলের একজন বড় নেতা হতেই পারে, কিন্তু তার সঙ্গে তার সহযোগী নেতা থাকবে না, কোনো কর্মীবৃন্দ থাকবে না। আজকে শুভেন্দু অধিকারী কিন্তু একা এবং অনলি হয়ে যাচ্ছে। কোথাও গিয়ে একটা কনফাইনমেন্ট হয়ে যাচ্ছে তার। কোথাও গিয়ে তাকে দেখা যাচ্ছে না তার সঙ্গে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের মতো কোনো নেতাকে কিন্তু সঙ্গে পা হাঁটতে দেখা যাচ্ছে না। ফলে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী যে কাজে হাত দিচ্ছেন না কেন, তার একটা একক ভাব চলে আসছে, কোথাও কি একটা ইন্ডিভিজুয়াল রাজনীতি চলে আসছে, যেটা রাজনীতিতে কখনোই কিন্তু কাম্য নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এককভাবে যখন পুরো দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন তার সহযোগী হিসাবে কিন্তু অনেক বড় বড় নেতাকে আমরা পেয়েছিলাম। যেমন অজিত পাঁজা থেকে শুরু করে, আপনার সৌগত রায় থেকে শুরু করে, সোমেন মিত্র থেকে শুরু করে বহু বড় বড় নেতা, যারা কিন্তু মমতাকে সহযোগী হিসাবে আমরা দেখেছিলাম। আজকে কিন্তু শুভেন্দু অধিকারীর সহযোগী হিসাবে সেরকম বড় কোনো বিজেপি নেতাকে চোখে পড়ছে না। কারণ কোথাও গিয়ে একটা মনে হচ্ছে আজকে যদি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেন, তাহলে যেন শুভেন্দুরই একার লাভ, বিজেপির কোনো লাভ নেই। এরকম একটা কোথাও গিয়ে অনীহা দেখা যাচ্ছে আজকে বিজেপির মধ্যে। অথবা কেউ ধরেই নিয়েছেন যে মমতাকে হারানো সম্ভবই নয়, তাই শুধু খেটে কী লাভ, এরকম একটা পারসেপশন হতে পারে বিজেপির মধ্যে। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যখন সন্দেশখালীতে মিছিল করবে বা মিটিং করবে, জনসভা করবে, অনেক দিন আগে থেকে ঘোষিত একটা কর্মসূচি, সেখানে কেন রেখাপাত্রকে দেখানো গেল না? রেখাপাত্রকে কেন কোনোভাবেই পাওয়া গেল না সেই জনসভায়? এটা নিয়ে কি প্রশ্ন উঠবে না? রাজনৈতিক মহল তো প্রশ্ন তুলবেই। কারণ যে রেখাপাত্রকে আপনারা এভাবে প্রজেক্ট করেছিলেন, একটা ঘরোয়া আন্দোলনের মুখকে কেন্দ্র করে তাকে আপনারা তুলে আনলেন, একটা লোকসভা সিট দিলেন, এবং প্রধানমন্ত্রী তাকে ফোন করে তাকে কথা বলছে, এবং সেটাকে পাবলিক করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, প্রধানমন্ত্রী কাউকে ফোন করলে সাধারণত পাবলিক করা হয় না। এক্ষেত্রে রেখাপাত্রকে ফোন করে পাবলিকলি শোনানো হচ্ছে যে প্রধানমন্ত্রী কি বলছেন, তার অনেক সম্ভাবনা আছে, সে অনেক বড় নেত্রী হতে পারে, এরকম ধরনের একটা ফানুস কিন্তু বিজেপি দেখিয়েছিল। ফলে আজকে বিজেপির সভাতে যদি রেখাপাত্র উপস্থিত না থাকে, তবে সেই ব্যর্থতার দায়টাও কিন্তু বিজেপিকে নিতে হবে। আপনি সাফল্যের দায় নেবেন অথচ ব্যর্থতার দায় নেবেন না, এ দুটো কিন্তু চলতে পারে না। আজকে কোথাও গিয়ে বিজেপির একটা ব্যর্থতার দায় যেন কেউ নিতে চাইছে না। জিতলে বলছে আমার জন্য হয়েছে, আর যদি কোনোভাবে ব্যর্থ হয় তবে কিন্তু সেখানে কেউ যেন কাঁধ দিতে চাইছে না।
কোথাও গিয়ে রেসপন্সিবিলিটি নিতে চাইছে না। এইটা কিন্তু রাজনীতিতে একেবারেই চলবে না। কারণ আপনি যে সংসদীয় রাজনীতি করছেন তাতে হার জিত থাকতে পারে, কোথাও সাকসেস ফেলিও থাকতে পারে, কিন্তু আপনাকে বুক চিতিয়ে সামনে দাঁড়াতে হবে, আপনাকে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করতে হবে। আজকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় জনসভা করছেন, কখন বলছেন যে আপনার ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার এত টাকা করে দেব, অথচ আপনারাই এই লক্ষ্মীর ভাণ্ডারকে তীব্র নিন্দা করেছেন। এই লক্ষ্মীর ভাণ্ডার যখন মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন, আপনারা বললেন যে কেন ভিখারি নাকি যে দেবে, কেন নিতে যাবে মানুষ? আপনার মহিলাকে অপমান করেছেন ওই দিনকে, আর আজকে আপনি বলছেন বাধ্য হয়ে যে কি না আমরা যদি ক্ষমতায় আসি তবে আমরা এত টাকা করে দেব। এই কমিটমেন্ট আজকে কাজে লাগবে না, কারণ আপনারা তো স্কিমটাকেই সম্মান করেননি, আপনারা মহিলাদের তো সম্মান করেননি গোড়া থেকে। আজকে আপনি হঠাৎ বলে দিলেন, আপনি বললেন আমরা যদি আসি কন্যাশ্রী এত টাকা করে দেবো, অথচ যে কন্যাশ্রীকে ইউনেস্কো অত্যন্ত সম্মান জানিয়েছে সারা ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে, আপনারা কিন্তু সেইটাকে পর্যন্ত মান্যতা দেননি। সুতরাং রেখা পাত্রের অনুপস্থিত থাকা আপনার মিটিংয়ে শুভেন্দু অধিকারীর মতন বড় নেতার, এটা কিন্তু সত্যি সত্যি একটা জল্পনার জন্ম দিচ্ছে। তবে কি রেখা পাত্র আগামী দিনে অন্য কোনো শিবিরে চলে যেতে পারে? রেখা পাত্রর মতো একটা আন্দোলনের মুখকে আপনারা ধরে রাখতে পারলেন না, তাহলে আপনারা একে একে দিকে দিকে সমস্ত এমএলএ এমপি আপনারা কর্মী একে একে হারিয়ে ফেলছেন। তবে কোথায় আপনাদের ঘাটতি, আপনারা এখনও ইন্ট্রোস্পেকশন করুন। এখনও যে কিছুদিন সময় আছে, যদি সত্যি সত্যি বিরোধী দলের তকমা অন্তত আনতে চান, রাখতে চান, তবে কিন্তু আপনাদের আগামী নির্বাচনের অবস্থা খুব একটা শোচনীয় হাল থেকে যদি নিজেদেরকে রক্ষা করতে চান, তবে অবশ্যই আপনাদের কোঅর্ডিনেটেড হতে হবে, অর্গানাইজড হতে হবে।